খুলনা টুটপাড়া দিলখোলা রোডের এই বাড়িতে ভাড়া থাকেন দিনমজুর শ্রমিক মোহাম্মদ দুলাল। ঘরের ভেতর হাঁটু সমান পানি, নেই টয়লেট বা রান্নার ব্যবস্থা। ঘরের প্রতিটি আসবাবপত্র পানিতে তলিয়ে। যদি মনে করেন এটা কোনো বানভাসী এলাকার চিত্র, তবে ভুল করবেন। এটা খুলনা সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের দিলখোলা এলাকার চিত্র। প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হয় এই এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ। পানিবন্দী এসব মানুষের সীমাহীন দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। ঘরের ভিতর পানি কেজি বাড়ি, ঘরের ভিতর কিভাবে আমরা বসবাস করব? বড় সাপ এরম ফানা ধরে জিভে বেরোচ্ছে একভাবে। বাচ্চা কাচ্চা নিয়ে ভয়তে আতঙ্কায় আছি। জোয়ারের পানিতে নাকাল নগরীর খানজাহান আলী রোডের বাসাবাড়ি, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ একাধিক সরকারি বেসরকারি কার্যালয়, বিশেষ করে টুটপাড়া মেইন রোড, বড়খালপাড়, মোল্লাপাড়া, জিন্নাপাড়া, টিবি ক্রস রোড সহ ৩০ ও ৩১ নং ওয়ার্ডের একাধিক এলাকা প্লাবিত হয় প্রতি বছর বর্ষা মৌসুমে। ২ দফায় প্রতিদিন অন্তত ৮ ঘন্টা পানিবন্দী থাকেন এসব এলাকার মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সূত্র বলছে, নগরীর পানি অপসারণের জন্য ৬০-এর দশকে নির্মিত স্লুইস গেটগুলোর অধিকাংশই অকার্যকর ও অব্যবস্থাপনার কারণে ভৈরব নদের জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। এছাড়া অপরিকল্পিত সড়ক ও ড্রেন নির্মাণ, নিয়মিত বর্জ্য অপসারণ না করা, উন্নয়ন কাজে ঠিকাদারদের ধীরগতি সহ কেসিসির কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় নগরবাসীর দুর্ভোগ এখন চরমে। খোঁড়াখুড়ি করে রাস্তাঘাট ফেলাই হয়ে গেছে, ড্রেনের কোনো ঠিক ময়লাটা নেয় না ঠিক মতন। বিপদের ভোগান্তি আমরা এই প্রতিনিয়ত এখন হওয়া লাগতেছে। আমাদের সংস্কারও করে না, মানে সরকারেরও খেয়াল নাই। বাচ্চা কাচ্চা তো অসুস্থতা লাগিয়ে আছে। রিক্সা গাড়িতে যাওয়ার সময় আপনার ওই রোডে পড়ে যাচ্ছে, আহত হচ্ছে। কাউন্সিলর সাহেব তার কাছে বারবারই আমরা যাচ্ছি, কিন্তু কোনো সুরাই করতে পারতেছে না। এদিকে অসহায়ত্ব প্রকাশ করলেন স্থানীয় জনপ্রতিনিধি। আর ধারাবাহিক এই দুর্যোগের জন্য নগরপিতা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন নাগরিক নেতারা। মাননীয় আশ্বাস দেন, কিন্তু আসলে এটা কবে নাগাদ হবে এটাই মেয়র মহোদয় জানেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা জানেন। জবাবদিহিতা স্বচ্ছতার মধ্যে নাই, তারা কোনো রকম কোনো দায়িত্ব পালনের মধ্যে নাই, যে কারণে যেটা হচ্ছে যে ওখানে স্লুইস গেটগুলো একেবারে অচল। আর সিটি কর্পোরেশনের দাবি, চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলেই মিলবে সমাধান। টেন্ডার প্রক্রিয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া এটা হয়তো আগামী ৬ মাস লাগতে পারে। এর ভিতরেই আমাদের এই বিষয়গুলো সমাধান হবে। খুলনা শহরের পানি অপসারণের জন্য ৬০টি পয়েন্টে ১৯টি স্লুইস গেট ও ৩৮টি আউটলেট রয়েছে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।